দেখুন নিঝুম জঙ্গল, এরকম জঙ্গলের ভিতরে হাঁটে। আর এর ভেতরে এটা কিন্তু লোকালয় জঙ্গল, এটা লোকালয় জঙ্গল। শুনুন, লোকালয় জঙ্গল আর হচ্ছে অ্যাকচুয়াল হচ্ছে ফরেস্ট এরিয়া, মানে একদম পুরোপুরি প্রপার জঙ্গল। এমন কিছু ডিফারেন্ট নয়, ডিফারেন্ট হচ্ছে এখানে একটু তো পাতলা গাছ আর ওখানে ওখানে অনেক ঘন গাছ, ঠিক আছে। কিন্তু জঙ্গলের এই যে সিনটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সেম। এরকম গাছে ওনারা কিন্তু মধু খোঁজে, এরকমভাবে হেঁটে, তাই কিনা বন্ধু? এরকম বড় বড় গাছে মধু খোঁজে। আর একটা গাছ আছে না যেটা হেতাল গাছ বলে, হেতাল গাছ। এই হেতাল গাছ কিন্তু এখানে, হেতাল গাছটা এখানে নেই যেহেতু, ঠিক আছে। হেতাল গাছটা হচ্ছে একদম জঙ্গলের ভেতরে থাকে, ওই সব হেতাল গাছের ভেতরেই কিন্তু এখানে একটা গাছ দেখা যাচ্ছে, বাঘ থাকার সম্ভাবনা থাকে। এই একটা গাছ, এইটা আমরা হরকচ গাছ বলে জানি। এই যে এর কাঁটা আছে, এর কাঁটা খুব সুচলো না, জামার ভেতর থেকে ঢুকে যায়। এটা কিন্তু মিষ্টি জলে হয়, নোনা জলে হয়, হ্যাঁ দুটো জায়গায় কিন্তু হয়। জঙ্গলে কিন্তু এটাকেও পাওয়া যায়। এটা আমরা হরকচ কাঁটা বলি। বাবা কি সুচলো, ছোট ছোট কাঁটা। অনেকে বলে কিন্তু এরকম লোকালয় জঙ্গল দেখিয়ে বলে এটা সুন্দরবনের জঙ্গল, এখানে বাঘ আছে, কিন্তু না, এটা আমরা লোকালয়ে আছি, লোকালয় জঙ্গল। তবে লোকালয় জঙ্গল আর সুন্দরবনে অ্যাকচুয়াল প্রকৃত জঙ্গলের মধ্যে কিছু ডিফারেন্ট নেই। ডিফারেন্ট একটু কি, যে অ্যাকচুয়াল প্রপার জঙ্গলের ভেতরে অনেক গাছপালা থাকে, ঠিক আছে। তার ভেতর থেকে রিল্যাক্সে কিন্তু হাঁটা যায় না, ঠিক আছে। এরকম কাঁটা গাছে ভর্তি থাকে, গা হাত পা ছিলে যায়। এই যে শ্বাসমূল ঠেসমূলগুলো দেখছেন, এই দেখুন নিচে এগুলো খুব ছুঁচলো হয়, এগুলো শ্বাসমূল। এই যে এগুলো শ্বাসমূল, ঠিক আছে। আমরা এগুলো লোকালয় সাইডে বলে আমরা তো জুতো পরে হাঁটছি, ঠিক আছে। এখন তো মাটিটা শুকনো আছে বলে, জঙ্গলের ভেতরে তো জুতো পরে তো কেউ যায় না, যারা যায় তারা খালি পায়ে কিন্তু এর উপর দিয়ে হাঁটে, খুব কষ্ট হয় তাদের। দেখুন এই সাইডে নদী, আস্তে আস্তে মাটিটা এবার নরম, আর যাওয়া যাবে না তো, কাদা হয়ে আছে। আর একটুখানি যাওয়া যাবে, তারপরে কাদা যাওয়া যাবে না। ওই দেখুন নদী, কাদা ভর্তি হয়ে যাচ্ছে জুতোতে। বাবা জড়িয়ে আছে, এই জুতো তোলা যাচ্ছে না। আর একটা জিনিস দেখুন, যেগুলো দেখিয়েছিলাম আপনাদেরকে, যে কীভাবে কাঁকড়া খোলে, এইরকম গর্ত কিন্তু খোঁজে, ঠিক। যারা জঙ্গলে যায় না, যারা অ্যাকচুয়াল হচ্ছে আপনাদেরকে আগের একটা ভিডিওতে দেখিয়েছি যে সিক ঢুকিয়ে খোঁজে, এই গর্তগুলোকে হালকা করে কোদাল দিয়ে কেটে তারপরে কিন্তু সিক ঢুকিয়ে খোঁজে। দেখুন ওই সামনে একটা বড় গর্ত আছে, এই গর্তটা দেখলে ভালোভাবে বুঝতে পারবেন। এই গর্তগুলোর ভেতরে কিন্তু কাঁকড়া ঢুকে থাকে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখুন ভালো, এই দেখুন এখানে আগে অলরেডি খুলেছে মনে হয় কেউ, না? হ্যাঁ, এখানে কিন্তু আগে খুলেছে, তারপরে কিন্তু কাঁকড়াটা, এইবার যে কাঁকড়াটা যে আমরা এই যে খাই না সমুদ্রে, যে কাঁকড়াটা, যে কাঁকড়াটা আমরা খাই, সমুদ্র কাঁকড়া, হ্যাঁ, সেই কাঁকড়ার কিন্তু পায়ের নিশান বোঝা যায়। এই যে ওই যে দাগগুলো, এই যে ছোট ছোট দাগগুলো আছে। কিন্তু এর মধ্যে আর একটা কাঁকড়া আছে, গেছো কাঁকড়া, তার কিন্তু তার পায়ের ছাপ কিন্তু আলাদা। আর এই যে কাঁকড়াগুলো আমরা খাই, সেই কাঁকড়াগুলোর পায়ের ছাপ কিন্তু আলাদা, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যায়। গেছো কাঁকড়া পায়ের ছাপগুলো ছোট ছোট হয়, আর যে কাঁকড়াগুলো আমরা খাই সে কাঁকড়ার পায়ের ছাপ, যারা কাঁকড়া ধরে তারা কিন্তু চেনে, এইসব ছাপগুলো চেনে, তারা তো ভালোভাবে বুঝে যায় যে এই গর্তের ভিতরে কাঁকড়া আছে। হ্যাঁ, তখন একদম পুরোপুরি শিওর হয়ে যায়। না হলে তো সব গর্ত খুলে যাবে। হ্যাঁ, সব গর্ত খুলে যাবে, তো পাবে না কাঁকড়া। অ্যাকচুয়াল যারা করে, আপনাদেরকে আগের ভিডিওটা যেটা দেখালাম, যে হ্যাঁ কোন গর্ততে কাঁকড়া আছে, ওনাদের খুলে খুলে এতটা অভিজ্ঞতা হয়ে গেছে। অ্যাকচুয়াল জঙ্গলের ভেতরে যখন মধু খুঁজতে যায় না, তখন কিন্তু মধু খোঁজা আর বাঘ খোঁজা কিন্তু সমান। আপনারা বুঝতেই পারছেন, এরকমভাবে জঙ্গলের ভেতর থেকে হাঁটা হয়, ঠিক আছে। হ্যাঁ, এ ঠিক এরকম ডিফারেন্স। এই আমি যতটা দাঁড়িয়ে আছি, এই নিশ্চয় দেখতে পাচ্ছেন, দেখুন এরকম ডিফারেন্সে কিন্তু থাকে, ঠিক আছে। আর একটু ধরুন তো দূরে থাকবে, এতটা ডিফারেন্সে হাঁটে, হাঁটে। এটা তো তবু লোকাল বলে একটু তো ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছি, কিন্তু জঙ্গলের ভেতরে একদম পুরোপুরি, মানে তো এতটা ডিফারেন্সে থাকবে তবু দেখতে পাবে না, হ্যাঁ, দেখতে পাবে না।
হেতাল বাগান থাকে। হেঁতাল বাগান। কিন্তু ওদের এটা ফাঁকা আছে তো দেখা যায়। হ্যাঁ, ওনাদের কাছে তখন একটা সেই সিগন্যাল দেওয়ার জন্য কি থাকে জানো, ওটা তো সিঙে, আমাদের ভিডিওতে আপনারা দেখেছেন সিঙেটা কি, ওটা মোষের সিং, হ্যাঁ অনেকে যেটা দিয়ে বাজায়। হ্যাঁ মোষের সিং দিয়ে সিগন্যাল দেয় অনেকে, কিন্তু সবার কাছে আবার ওই মোষের সিংটা থাকে না। হ্যাঁ, থাকে না। আর ওদের কিন্তু জঙ্গলে কেউ কাউকে নাম ধরে রাখে না। ওরা ওদের একটা সিগন্যাল আওয়াজে কেউ একটা পাখির আওয়াজ করে, মানে কেউ কু আওয়াজটা বেশি করে, যে কু আওয়াজটা যখনই দেয় তখন বুঝতে পারে ওদের 6 জনের মধ্যে যে কোথাও একজন কি ওরা সম্পূর্ণ আওয়াজটা নিজেদের মুখেই করে, কিন্তু কেউ কারো নাম ধরবে না, এখন জঙ্গলের ভিতরে নাম ধরে না। এই যে সিঙা ফুঁকে একটা সিস্টেম আছে, আর একটা কু বলে একটা ডাক দেয়। তাহলে কু যখন ডাক দেবে তখন কিন্তু ওরা জেনে যাবে কেউ না কেউ একটা চাক দেখেছে, এক জায়গায় সবাই আবার জড়ো হয়ে যাবে, এক জায়গায় হবে এরকম ভাবে। তখন তো চাক কাটে, তখন এইসব গাছে তখন উঠে যায়। এই আর কদিন পরে এটা ধরুন মার্চ মাস চলছে, এপ্রিলের মাঝামাঝি থেকে এবার কিন্তু মধু ভাঙতে সবাই বেরিয়ে যাবে। ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে পারমিশন দেবে, এবার পারমিশন ছাড়বে, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে পারমিশন দেবে, যারা পাস করে যাবে তারাই যাবে। আচ্ছা, বুঝতে পেরেছেন। তো দেখুন সামনের দিকে দেখুন, খুব সুন্দর লাগছে দেখতে পুরো জঙ্গলের যে দৃশ্য। যারা অ্যাকচুয়াল আমাদের চ্যানেলে ইন্টারভিউ দিয়েছে তারা বলে কেন, আমরা এই কারণেই তো বুঝতে পারি যে আমাদের বাড়ি থেকে জঙ্গলটা খুবই পবিত্র এবং খুব শান্তির জায়গা। তাছাড়া আমরা কিন্তু এখন যে জায়গাটায় আছি, আমরা জেমসপুর টিবলিঘেরির একটা লোকালয় নদীতে দেখুন চারিদিকে ম্যানগ্রোভ ভরা, আর এইরকমই ম্যানগ্রোভ জঙ্গলের মধ্যেই থাকে। তো বিশাল বড় চর তো এটা, না? অনেক বড়, এটা অনেক বড়, এটা মানে হেঁটে গেলে শেষ করা যাবে না, প্রচুর বড়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা যারা আমাদের ইন্টারভিউ দেখেন তারা অনেকের মধ্যে কোশ্চেন থাকে, তো আমরা যার জন্য এই একটা ছোটো একটা ভিডিও বানালাম, ঠিক আছে? তো আপনাদের কাছে জিনিসটা যাতে আরও ভালোভাবে তো ক্লিয়ার হয়, আপনার পরবর্তীতে যখন ইন্টারভিউ দেখবেন। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলে আরও নতুন ভিডিও আসছে এবং আরও নতুন তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আমাদের সঙ্গে থাকবেন।